2018 সালের ঘটনা, যখন বাংলাদেশের তরুণ যুবকদের মাঝখানে ফেসবুক প্ল্যাটফর্ম হয়ে উঠতেছিল অনেক ফেমাস আর অনেক বিখ্যাত। তখন একটা ট্রেন্ড চলছিল যে আপনি আমাকে লাইক দিবেন, আমি আপনাকে লাইক দিব, যে যাকে লাইক দিবে সে তাকে লাইক দিবে, এরকম একটা বিষয়। মানে কমেন্ট দেখলে কমেন্ট, লাইক দেখলে লাইক, আর শেয়ার দেখলে শেয়ার, এরকম একটা বিষয় আছিল। তো তখন ফেসবুকে ছবি ছাড়ার তুমুল প্রতিযোগিতা আছিল আমার নিজের বন্ধু বান্ধবের ভিতরে, ইভেন্ট কি আমি নিজেও। মানে তখন এরকম একটা সময় পার করছি যে কার ছবিতে 1 ঘন্টায় কত বেশি লাইক, কত বেশি কমেন্ট আছে সেটা দেখা। আর তখন এইসব হিসাব করতাম যে হয়েছে গিয়ে আমার ছবিতে 130টা লাইক আছে, আর আমার ছবিতে কে কে লাইক দিছে ওই সি অপশনে যায় সেটা, এই সব কিছু মানে খুঁটিনাটি দেখতাম। তারপরে যার যার পোস্ট সামনে আসতো আগে দেখতাম সে আমাকে লাইক দিছে কিনা, কমেন্ট করছে কিনা, তারপরে লাইক কমেন্ট করতাম। এখনো সেমই হয়ে গেছে। তখনকার বিষয় আসছিল অন্য এক ধরনের, কিন্তু এখন বিষয়টা হয়েছে অন্য এক ধরনের। এখন বিষয়টা হয়েছে গিয়ে আগে মানুষ লাইক কমেন্ট করতে হয়েছে, সে যে আমাকে করে না তার জন্য আমি তাকে করবো, এরকম একটা বিষয়। আর এখন মানুষ লাইক কমেন্ট করে না, দূর লাইক কমেন্ট করে কি একজন মানুষ খামাখা উপরে চলে যাইব। তো এমন কোনো কিছুই না, সবাই ফেসবুকে একটা মানে কারো অ্যাটেনশন পাওয়ার জন্য হয়তো বা কোনো একটা পোস্ট করে, ঠিক আছে, সেটা ভিডিও হোক, কোনো স্ট্যাটাস হোক বা যে কোনো কিছু হোক। দেখবেন যে নাকি অতি ভাইরাল, অতি সেলিব্রিটি, তাদের মানে পোস্ট ছাড়া অন্য কারো পোস্টে তেমন কোনো রিয়াক্ট, তেমন কোনো কমেন্ট আসে না। আর আমার কথা তো ভাই বাদই দিলাম, এমন অবস্থা হয়েছে মানুষ আগে তাও তো দেখ লাইক কমেন্ট করতে, এখন তো মানে অবস্থা এত বেশি খারাপ, মানুষ মানে পোস্ট দেখে এমন ভাবে দৌড় দেয় লাগে যে আমি তার কাছ থেকে টাকা কর্জ মানে টাকা ধার নিবো, এরকম একটা বিষয়। তো এইসব বাদ দিয়ে দেশের যা পরিস্থিতি তা নিয়ে আর কি বলুম, এইসব আপনাদের কাছে মানে কিছুই অনগোচর না, যেহেতু অনলাইন প্ল্যাটফর্মের জামানা, আজকাল সবকিছুই মানে দেখা যাইতেছে। কিন্তু যারা নাকি সবকিছু দেখে যাই না শুনো সত্য বলতে পারতেছে না সাধারণ একটা বিষয় নিয়ে, তাদের জন্য আফসোস, আর তাদের মুখে মানে কি বলুম জুতা দিয়ে বাড়ি মারা উচিত, এরকম একটা। মানে এরা কত বড় বেশরম আর কত বড় বেহায় নির্লজ্জ হইতে পারে, যে সত্য নিজের সামনে জল জল করে ভাসার পরও তারা সত্য বলারই করতে পারে না, তারা এখনো সেই মিথ্যা এই নিয়ে পড়ে রয়েছে। এদেরকে ভাই এদের বিবেকের উপরে কুত্তাই মুছছে না কিসে মুছছে আল্লাহ মাহবুদ ভালো জানে। তো ব্যাক টু ফেসবুকে চলে আসি, এসব বিষয়ে কথা বলে কিছু হইব না, কারণ আমার ভিডিও কেউ 10 সেকেন্ডের বেশি দেখেও না যে আমি এত কিছু বললাম, আর আমার উপদেশ কেউ শুনবো তেমন কেউ না আমি। তো আপনাদের যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে পারেন। আগে আমি কোনো ভিডিওতে বলতাম না, কিন্তু এখন প্রত্যেক ভিডিওতে বলা লাগে, কারণ একজন মানুষ যদি লাইক আর কমেন্ট করে তাহলে তাদের ভিডিও করার আগ্রহ অনেক বেশি বাড়ে। কিন্তু একটা ভিডিওতে বা একটা পোস্টে যদি কোনো মানে রিয়াক্ট যদি না আসে তাহলে অনেক বেশি খারাপ হয়, মানে খারাপ লাগে, মনটা অনেক খারাপ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সবাই চেষ্টা করবেন নিজ জায়গায় থেকে সত্য বলার, সত্যের পাশে থাকার। সবাইকে ধন্যবাদ জানাই, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।